ঘরে বসে রেলওয়ে চাকরির আবেদন ফর্ম পূরণের সময় এই 6টি সমস্যার সম্মুখীন প্রত্যেককেই হতে হয়। মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখলে এমন একটি লোকও পাওয়া যাবে না যে কিনা নিজের চাকরির আবেদন নিজে করতে পারবে না। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপডেট টেক প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। নিত্য নতুন সকল চাকরির খবর এবং চাকরির আবেদন সংক্রান্ত সকল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন অবস্থায় আছে। আপনারা যদি সরাসরি এই পেজে আসতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদনের লিংকটি পেয়ে যাবেন, অথবা গুগলে সার্চ বারে গিয়ে লিখতে হবে br.teletalk.com.bd দিয়ে এন্টার প্রেস করবেন। তারপর আপনারা হোম বাটনে ক্লিক করুন। তারপরে আপনারা আবেদনের অপশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম অথবা ক্লিক হিয়ার টু অনলাইন অ্যাপ্লাই এটির উপরে ক্লিক করে দিন। এখানে সার্কুলার অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন যে কয়টি পদের জন্য আবেদন করা হবে তার লিস্টগুলো। আপনারা যে পদের জন্য আবেদন করবেন সেটির উপরে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করবেন। আমি যেহেতু পয়েন্টসম্যান পদের জন্য আবেদন করব, সেক্ষেত্রে আমি পয়েন্টসম্যানের উপরে ক্লিক করে ওকে দিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে বলা হয়েছে যে আপনার অলরেডি জবসে অ্যাকাউন্ট আছে কিনা। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন মূল আবেদন ফর্মটি। ওকে, তো এখানে আপনাদের নাম ইংলিশে এবং বাংলায় লিখতে হবে এবং পিতার নাম ইংরেজিতে বাংলায়, মাতার নাম ইংরেজিতে বাংলায় লিখতে হবে। এই সকল বিষয় অ্যাজ ইউজুয়াল আপনারা সকলেই জানেন। তো সেক্ষেত্রে আপনারা যেগুলো জানেন এই অনুযায়ী আপনাদের সঠিকভাবে আবেদন ফর্মটি পূরণ করুন। বলে রাখছি, আপনাদের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এনআইডি নাম্বার, এসএসসির রেজাল্ট, এই সকল তথ্যগুলো যাতে কোনো মতে যাতে ভুল না হয় এগুলো অনেক সচেতনভাবে পূরণ করুন। আর হ্যাঁ, অবশ্যই আপনার একটি সচল মোবাইল নাম্বার দিবেন এবং একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এবার চলে আসলাম আমরা আসল সমস্যার জায়গায়। এখানেই আসলে অনেক আবেদনকারী ঘাবড়ে যায়, তো আমরা এটি সমাধান করে দিচ্ছি। ওকে, তো সমস্যা শুরু হয় এখানে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এই অপশনটি থেকে। যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তারা তিনটির মধ্যে উপরে দুইটির যে কোনো একটি দিয়ে দিবেন এবং যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান না তারা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তারপরের অপশনটি হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড স্ট্যাটাস। এর মানে হচ্ছে আপনার কোনো শারীরিক অক্ষমতা আছে কিনা, সেটিতে আপনারা নো করে দিবেন। তারপরের অপশনটি হচ্ছে অরফান স্ট্যাটাস, এটিও আপনারা না করে দিবেন। এর পরের অপশনটি হচ্ছে ইথিক্স মাইনরিটি স্ট্যাটাস, সেটিও আপনারা না করে দিবেন। তারপরের অপশনটি হচ্ছে আনসার ভিডিপি স্ট্যাটাস, সেটিও আপনারা না করে দিবেন। এর পরের অপশনটি হচ্ছে রেলওয়ে এমপ্লয়ি ডিপার্টমেন্ট স্ট্যাটাস, সেটিও আপনারা নো করে দিবেন। প্রবলেমের সর্বশেষ সমস্যাটি হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এখানে 5টি অপশন রয়েছে। প্রথমটা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা সরকারি চাকরি করছেন অলরেডি তারা দিবেন গভর্নমেন্ট এমপ্লয়ি। যারা আধা সরকারি কোনো চাকরি করছেন সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন তারা। অটোনোমাস এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে নিচের একটি অপশন রয়েছে নট অ্যাপ্লিকেবল, যারা আমাদের মতো বেকার যারা রয়েছেন তারা দিবেন নট অ্যাপ্লিকেবল। তো বিশেষ করে সকলেই নট অ্যাপ্লিকেবল দেওয়াটাই বেটার, সরকারি চাকরিজীবী ব্যতীত। এই কয়টা অপশনই অন্যান্য সকল চাকরির আবেদনের প্রসেস থেকে একটু ব্যতিক্রম। আবেদনের পরবর্তী ধাপটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। সেখানে আপনারা আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। সেখানে প্রথমে যে অপশনটি রয়েছে কেয়ার অফ, সেখানে আপনার পিতার নাম অথবা আপনার মাতার নাম, মানে সংসার যে চালায় তার নাম দিয়ে দিবেন। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে প্রেজেন্ট সেম অ্যাড্রেস ওই অপশনটাতে ক্লিক করে দিলেই পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরটি আর ফিল আপ করা লাগবে না, এটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। পরের ধাপে প্রোভাইড করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনস। প্রথমে ফিল আপ করতে হবে এসএসসির কোয়ালিফিকেশনস। প্রথম অপশনটি হচ্ছে এক্সামিনেশন, সেখানে আপনারা এসএসসি দিয়ে দিবেন। তার পরবর্তী ঘরে রয়েছে রোল নাম্বার, সেখানে সুস্পষ্টভাবে এবং নির্ভুলভাবে রোল নাম্বারটি দিয়ে দিবেন। দেন তারপর হচ্ছে গ্রুপ অথবা সাবজেক্ট, যেহেতু এসএসসির ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স, বিএম যে যেই গ্রুপের সেই গ্রুপটি উল্লেখ করবেন এবং যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডটি উল্লেখ করে দিবেন। তারপর রেজাল্ট হচ্ছে আউট অফ 5, কারণ হচ্ছে এটা জিপিএ সিস্টেম, সিজিপিএ সিস্টেম হচ্ছে আউট অফ 4। তো সেক্ষেত্রে আপনারা আউট অফ 5 দিয়ে পাশের ঘরটিতে পয়েন্ট অপশনটি দিয়ে দিবেন এবং পাসিং এর কত সালে পাস করেছেন সেই অপশনটি দিয়ে দিবেন নির্ভুলভাবে। ঠিক একই রকম ভাবে নিচের এইচএসসির ঘরটিও ফিল আপ করে দিবেন। একেবারে সর্বশেষে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আর ইউ ফিজিক্যালি ফিট, স্ট্রং অ্যান্ড হেলদি। এর মানে হচ্ছে যে আপনি কি ফিজিক্যালি ফিট আছেন কিনা এবং হেলদি আছেন কিনা বা স্বাস্থ্যবান আছেন কিনা। কারণ হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার হেলদি থাকাটা আবশ্যক। তো সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস লিখে দিবেন। তারপর নিচে একটি ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটি এখানে দিয়ে দিবেন। সাবমিট বাটনের উপর একটি টিক বক্স রয়েছে, সেটিতে টিক দিয়ে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে সকল ডকুমেন্ট বা সকল তথ্যগুলো পুনরায় আবার যাচাই করে নেবেন। সকল তথ্যগুলো যদি সঠিকভাবে ফিল আপ করা হয় তাহলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। আবেদনটি সাবমিট দেওয়ার পরবর্তীতে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনারা আপনাদের সকল তথ্য শেষবারের মতো যাচাই করে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে নিচে এডিটের অপশন আছে, সেখানে গিয়ে আপনার ফাইলটি পুনরায় এডিট করতে পারবেন। ওই পেজে নিচে আসলে আপনারা দেখতে পাবেন এখানে ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আপনারা পূর্বে থেকে একটি ছবি এবং সিগনেচার সাইজ করে নেবেন। ছবির সাইজটি হচ্ছে
300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজটি হচ্ছে 300x80 পিক্সেল। যারা চাকরির জন্য ছবি এবং সিগনেচার রিসাইজ করতে পারেন না তারা আমার ইন্ডি স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে নিন অথবা আই কার্ডে দেওয়া ভিডিওটি দেখে নিন। ছবি এবং সিগনেচারটি আপলোড দেওয়ার পরবর্তীতে আপনারা সাবমিট বাটনে ক্লিক করুন। এখানে সাবমিট দেওয়ার পরবর্তীতে আপনারা আর কোনো তথ্য সংযোজন বা বিয়োজন করতে পারবেন না বা এক কথায় এডিটিং করতে পারবেন না। তাই ভালোভাবে চেক করে তারপরেই সাবমিট বাটনে ক্লিক করবেন। ফর্ম পূরণের সকল প্রসেস আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা দেখাবো কিভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন, কারণ পেমেন্ট ছাড়া একটি আবেদন কখনোই কমপ্লিট হবে না। তার পূর্বে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন সকল চাকরির খবর এবং চাকরির আবেদন সংক্রান্ত সকল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পেমেন্ট করার জন্য আপনার প্রয়োজন পড়বে একটি টেলিটক সিম। টোটাল যত টাকা প্রয়োজন তার চেয়ে অবশ্যই 5 টাকা বেশি রাখবেন অ্যাকাউন্টে। অবশ্যই তা প্রিপেইড ফ্যাক্স লোড করতে হবে। তারপর আপনি চলে যান আপনি আপনার ফোনে মেসেজ অপশনে এবং সেখানে এক কথায় যে কারো কাছে আপনি যেরকম সাধারণ মেসেজ করেন সেরকম একটি ফরম্যাট নিন এবং সেখানে টাইপ করুন BR স্পেস ইউজার আইডি। এখন অনেকেই জানেন না যে ইউজার আইডি দেবো কোনটা, তো আমি দেখিয়ে দিচ্ছি কোনটা। আবেদনটি কমপ্লিট করার পর আপনারা যে ফর্মটি পাবেন সেই ফর্মের নিচেই এই ইউজার আইডিটি পেয়ে যাবেন। তারপর আপনারা BR স্পেস ইউজার আইডিটি বসিয়ে 1622 নাম্বারে পাঠিয়ে দিবেন। তারপর তারাই আপনাকে আরেকটি রিটার্ন মেসেজের মাধ্যমে একটি পিন নাম্বার দিয়ে দিবে আপনাদেরকে। এবার আপনাদেরকে আরেকটি মেসেজ পাঠাতে হবে, সেখানে লিখতে হবে BR স্পেস ES স্পেস পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে হবে 1622 নাম্বারে। এখানে পিন নাম্বার বলতে বোঝানো হয়েছে তারা আপনাদেরকে রিটার্ন যে মেসেজের মাধ্যমে যে পিন নাম্বারটি দিবে ওই পিন নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন। তারপরে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে। ওকে, তো এই ছিল আমাদের পেমেন্ট প্রসেস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। Here we go.